আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে হচ্ছে আমি বারোয়াখালী আমার শ্বশুরবাড়ির পাশে একটা সুন্দর একটা প্লেস, তো ওইখানে ঘুরতে আসছি। তো ওইটার পাশেই হচ্ছে এই সাপবাড়িটা। এটা হচ্ছে অনেক আগের, কয়েকশো শত বছর আগের এটা নির্মাণ করছিল তখন। তো এটা হচ্ছে সাপদের বাড়ি ছিল। তো এটা এই সাবরা হচ্ছে পুরো এলাকায় রাজত্ব করতো। তো এখন তারা নাই, এই বাড়িটা এখন এভাবে পড়ে আছে, লতা পাতায় ঘিরে গেছে, আর খুবই ভয়ানক এটা। এখানে কেউ আসে না। এটার পাশে যে প্লেসটা আছে ওই প্লেসটাতেই সবাই ঘুরতে আসে, এটার পাশে এটা। তো আজকে আমি হচ্ছে সাহস করে এটার ভিতরে ঢুকছি। তো খুবই ভয়ানক দেখা যাইতেছে, মানে ভিতরে ঢোকার সাহস নাই, বাহির থেকেই দেখতেছি। তো এটা হচ্ছে খুবই ভয়ানক একটা প্লেস। পুরো হচ্ছে বট গাছ দিয়ে এগুলো হচ্ছে পুরো ঘিরে গেছে, দেখাইতেছি। আচ্ছা, আর ওইটা হচ্ছে মূলত মেন গেট। আর এটা পুরোটা হচ্ছে একটা বাড়ি। আর ওইখানটায় হচ্ছে একটা প্লেস, ওইটাতে আমরা ঘুরতে আসছি। তো ওইটাতে সবসময় প্রায় ঘুরতে আসি, কিন্তু আজকে হচ্ছে সাহস করে এখানে ঢুকলাম। খুবই ভয়ানক, ভয় লাগতেছে, চলে যাবে এখনই। দেখতেই পারছেন এটা জমিদারদের কবরস্থান ছিল, যারা এখানে রাজত্ব করতো আগে। এখানের খাজনা এগুলো ওঠাতো, সো তাদের কবরস্থান। এটা অনেক পুরনো, কয়েকশো বছর আগে। তো দেখলেই অসাধারণ মনে হয় আর অবাক লাগে যে এত বছর আগের নির্মাণ এখনও কী সুন্দর দেখা যাচ্ছে। পাশে একটা মসজিদ ছিল, অনেক সুন্দর, অনেকে নামাজ পড়ে, ওটা এখনও চলমান। কিন্তু এই কবরস্থানটা পুরাই আলাদাই হয়ে গেছে। কবরস্থানের ইটাগুলা দেখতে পারতেছেন কয়েকশো শত বছর আগের আমার মনে হয়। তো দেখতে অনেক ভালো লাগলো, সেই জন্য ভিডিওটা করলাম। দেখতেই পারছেন কবরস্থানটার ব্যারিকেড ছিল, এই ওয়ালটার কি পরিস্থিতি, অনেক বছর পুরনো। কীভাবে আমরা দেখতে পারতেছি ওয়ালটা কিভাবে করছে, এটা সিমেন্ট না, আমার মনে হয় অন্য কিছু কোনো দিয়া করা। সেই জন্য ভিডিওটা করলাম, বুঝতে পারি না, এটা ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারতেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।